হ্যালো বন্ধুরা, নিচে খাওয়া। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা? হ্যাঁ বাবা, ঘুমু দিবা আজকে সকালে পারে খেলছ না তো। বাবু এখানে খেলো হলো রুটি। কারণ হলো আজকে সে রসুনের চাটনি করেছিল মা, বড়ই দিয়ে, লঙ্কা দিয়ে, জিরা দিয়ে, তারপরে রসুন দিয়ে চাটনি করেছিল। তো সেই চাটনি দিয়ে রুটি খেলো, ভীষণ ভালোবাসে এই চাটনি দিয়ে রুটি খেতে। আর ও না মারওয়ারির খাওয়া দাওয়া ভীষণ ভালোবাসে, মানে গাড্ডি বাবা রসুনের চাটনি সে ভালো লাগে। কোথায় যাচ্ছিস? লং প্যান্টটা খুল। তো খেয়ে দিয়ে চলে গেল এখন ওই যে দিদাদের বাড়িতে খেলতে। আর এখানে কুনালে পাপা খাচ্ছে এখন। ওর খাওয়া হলে ও যাবে কাজে। ও মা ওইদিকে হলো ওই কাকিকে দিয়ে, মানে মাও কাকি বলে ওনাকে, আমিও কাকি বলি, সবাই কাকি ও বলে মাঝে মাঝে। আমি হলাম তোর মার ওখানে। ওই যে ওখানে আছে, নিয়ে যাও। কত কষ্ট করে 14 টাকা বানানো। হ্যাঁ, গরম লাগে। ওই গোল গলার গেঞ্জিগুলো পরবা? হ্যাঁ, তাহলে কলার গেঞ্জি লাগে। ব্যথা পাই না আমি। নাইটিও তো অর্ডার দিতে পারো। নাইটি অর্ডার দেবো না, আমার কাছে নাইটির পয়সা নেই। এইসব কর, ফ্যান আপ করো। নাইটির পয়সা নেই, বাদ বাকি সব কিছুর পয়সা আছে, বুঝছো? একটু হাওয়া দিও না। মেয়েটারে আর একটু পরে উঠলে অগো করে রেখা। এই জলের দাম দিয়ে দিই আর একটা খালি করে দিই। চলো আগে জলের আমাকে খালি করে দিই, তারপরে তোমাদের সাথে কথা বলছি, নাহলে শান্তি মতন কথা বলতে পারবো না। তো কুনালে পাপা চলে গেল কাজে। আর হলো আমি বিছানাটা তুললাম, ঘরটা পরিষ্কার করলাম, আলনাটা পরিষ্কার করলাম। ভীষণ অবস্থা খারাপ হয়েছিল, সেগুলো পরিষ্কার করে এই যে এখন আসলাম। কিছু খাবো বলতে রুটি খাবো। আমার ভীষণ পরিমাণে খিদে পেয়েছে। বাজে হলো 11:30। ভীষণ খিদে পেয়েছে। এখন ওই যে রুটি খাবো। মা যে কখন কি করবে জানি না। ওই যে কাকি কাপড় ধুচ্ছে, ও ওনার সাথে সাথে মাও লেগেছে। তা আমি বলি থাক। এই দেখো রুটির মধ্যে চাটনি ভরে নিয়েছি। এবার এটাকে ফোল্ড করব আর খাবো। এবারে এটাই খাবো। দারুণ লাগছে, চাটনিটা দারুণ টেস্ট হয়েছে। তো চলো আমি মার এখানে বসে বসে খাই, কারণ মামাম ঘুমোচ্ছে। আমি মার এখানে বসে বসে রুটি খাচ্ছি, কারণ মামাম ঘুমোচ্ছে। ও দেখো বিছানা তুললাম, এবার গোছালাম। চলো রুটি খেয়ে নিই, খেয়ে এসে রান্না বসাই। আজকে নাকি সে লাউয়ের ডোয়া তরকারি কাকি রান্না করবে। তো কেটে কুটে রেখে দিবা, কাকি রান্না করবে। চলো খেয়ে নিয়ে আসি। ওকে রেখে দিলাম এখানে, আর আমি এখন যাবো রান্না করতে। ডাল হয়ে গেছে, ভাত হয়নি এখনও। ভাত বসাবো। ও হলো ওদের সাথে খেলছে ওখানে। 2 মাসের মেয়ে, বাবু, দিদা সব রয়েছে, ওদের সাথে এখানে খেলছে। আমি গিয়ে রান্না ঘরে। বাবা গরম। এদিকে দেখি লাইট ডোগা রয়েছে, দেখাও যায় না ভালো করে, দেখাও যায় না, ডোগা রয়েছে। কটা ছিঁড়তে হবে দিক থেকে। চলো আগে আমি জল খাবো, স্নান করব, স্নান হয়নি এখনো। এখন এক এক করে সমস্ত চাপ লাগিয়ে ঘরে যা, যা যা যা। আজকে বলে দিব দেখিস, খালি মাটিতে বসা। উফ ভীষণ গরম লাগছে। চলো পরে দেখাচ্ছি। এদিকে হচ্ছে আমাদের পিড়া বানানো। ওই যে কাকি পিড়া বানাচ্ছে। আমার ওই সাইডটা পুরো বানানো হয়ে গেছে কমপ্লিট। আর এদিকে যে কাকি এখন এই সাইডটা বানাবে। এত ইঁদুর হয়েছে। এই পিড়া ভালো করে লেপিলে তাহলে না হয় না, পিঁপড়া না হয়। ওই হায় রে হায়, রান্দা ঘরে পিঁপড়া রে ভাই। এই লাগত মুই কি লেপসু। বাটি হয় না ভাঙিয়েছি। হ্যাঁ
কোদাল দিয়ে দেবে নাকি? লেপিয়া বর্ষার দিন আসার আগে আগে বস্তা দিয়ে দিলে মুই কি করো বাড়ি যাও যাও তো। যদি বড় জাতি একটা আছে ওই সাফা দেখা করা যাও, দেখলে আমি কয়, লাতি। তোমার বাড়ি সাফা করে এসেছি। इन्हें गेट एक बार बंद कर दे तो সুসি পুসি এই যে ধরি কাদো কেন आगो ओदिया आपका मुसिया मुसिया है ওই তো আসিম তৃপ্তি থেকে जंगल तो सफा कर सी ना गा दुआ लिखा ना जंगल में लगा दूंगा পিড়া दुआ लेपेरा पोका माकड़ को डर कौन रहा ना जाने पीछे को लिपाएगा पीछे फुटा और क्या ঘরে হলো লঙ্কা নেই, এখন হলো কি দিয়ে রান্না করব। তো ভাবলাম গাছে তো অনেকগুলো লঙ্কা আছে, তাহলে এখান থেকে কটা লঙ্কা তুলে নিই। তো সেই গাছের লঙ্কা তুলে নিচ্ছি। এই দেখো গাছের লঙ্কাগুলো বেশ মোটা মোটা বড় বড় কিন্তু। তো চলো কয়েকটা নিই, ওই গাছেরগুলো বেশি এসে হয়নি, বড় হয়নি। হাড়ি না মান কেন মে এটা গরম পানি করছে রে কাকি। হাড়িটা গরম মানে কি দেবো কত নিছিল কি নিছিল কত নেশে এলাম মনত নাই। ভাল লাগে কি সুন্দর সাইজটা ডবল এইটা হারিয়ে মোক আগত মই ভাত বানাইছো, আমার 3 জন মানসি খাসি। এই হাড়ির ভাত তলাতে পড়িয়ে থাকে বড় হাড়ির ভাত বানালে। এলা ফির ওই বড় হাড়ির ভাত বানাবা লাগে। এই যে বেগুনগুলো দেখো এখন ছোট্ট ছোট্ট, বড় হয়নি। এগুলো বেগুন কদিন গেলে তুলবো। হাল্লা করিস কেন? হ্যাঁ আবার হাল্লা করে, চপ বুনু ঘুমাইছে না চিলে থাক। গাছে একটা লাউ আছে কিন্তু লাউটা না বড় হচ্ছে না। না গো মাসি, যা ও কাকি, ও কাকি, কাকি সাপের মাসিটাক ভাগা তো, সাপের মাসিটাক ভাগা তো, কি দেখে ভাগা সাপের মাসি কুটি এইটে। এলা দেখাই মানে হ্যাঁ হ্যাঁ ওইটা অত সুসা তুই ঢেল দে পালা ওই তো চুষি আছে করে গেল। দেখিয়ে গে ওই যে একটা লাউ ধরেছে, ধরতাম লাউটা কেটে নিয়ে আসি। লাউটা বড় হবে না क्या ना क्या ना বাড়তি হয়ে যাচ্ছে। এই যে নিয়ে নিলাম, চলো এটা রান্না করব। কারণ হলো কোনালে পাপা সিম ঠিম এগুলো খায় না, তো ওর জন্য এটা রান্না করবো। তো চলো এটা বড় হবে না, এটা এই যে বাড়তি হয়ে গেছে। তো বন্ধুরা লাউ তো তুলে নিয়ে আসলাম, আর এবারে হলো সবজি কাটবো, কী কী রান্না বান্না হবে সেগুলো। তো সবজি নিয়ে আসার পর না সবজিগুলো কিন্তু ঝুড়িতে রাখি না, সমস্ত সবজি মিক্সারের ভিতরে ঢুকিয়ে রাখি। কারণ হলো ইঁদুর নাহলে না প্রায় পেঁয়াজ নিয়ে যায়, নাহলে আলু ফুলকপি খেয়ে ফেলে, মটরশুঁটি তো একটাও রাখে না, সমস্ত মটরশুঁটি খেয়ে ফেলে। তো সেই জন্য সমস্ত সবজি প্লাস্টিকে করে ভরে মিক্সারে রেখে দিতে হয়। তো তাই সব সবজিগুলো বের করে নিলাম যে কী কী রান্না বান্না হবে। আর এখানে এই যে লাল শাক রয়েছে, লাল শাকও রান্না করব আজকে। তো বেগুন কেটে নিলাম, বেগুন ভাজা করব। বেশ অনেক দিন পর এবার শীতকালে বাজার থেকে আনা বেগুন কিন্তু খাইনি, যে ঘরের যা বেগুন সেইটাই টুকিটাকি খেয়েছি, কিন্তু বাজার থেকে সেরকম বেগুন এনে ভাজা খাওয়া হয়নি। আর বাজারে বেগুন ভাজা খেতে কিন্তু ভীষণ ভালো লাগে, কিন্তু আমরা এখন যেহেতু ঘরেরটা সবসময় খাই, তো বাজারে বেগুনের না ভাজাটা একটু পাঞ্চা পাঞ্চা লাগে, আর ঘরেরটা মনে হয় কি মিষ্টি মিষ্টি লাগে, খুব ভালো লাগে খেতে। তো আজকে ভাবছি যে না ঘরের বেগুনগুলো ভাজা করব না, বাজারের একটা বেগুন ভাজা করব। তো বাড়িতে তো অনেক লোকই রয়েছে, সবার জন্যই করব একবারে। তো বেগুন ভাজা কেটে নিলাম ওইদিকে, আর শাকটা বের করে রাখলাম, শাকটা পরে মা বেছে দিবে। আর এদিকে হলো আমি বড়ইগুলোকে সব বের করে নিচ্ছি, মাখা করব। কারণ কি হলো গরম পড়ছে, দুপুরবেলাটা একটু সবাই বড়ই মাখা খায়, কারণ কি বড়ই মাখা খেতে সবাই ভালোবাসে। তো সেই জন্য একটু বড়ই বের করে নিচ্ছি, একটু বলতে বেশি করব না, অল্প করেই করব, কারণ বেশি খাওয়াটা বড়ি ঠিক হবে না সবারই, যেহেতু ওয়েদার চেঞ্জ হচ্ছে। তো অল্প করে বড়ি নিয়ে নিলাম, নুন লঙ্কা সাথে দিয়ে দিয়েছি গুড়। লেবু পাতা দেওয়া ভুলে গেছি, লেবু পাতা গাছে নেই, ওই যা লেবু পাতা ছিল
ব্ল্যাকি ওদিন সমস্ত লেবু পাতাগুলো নষ্ট করে দিয়েছে, তো এক দুটো খালি উপরে মাথাতে রয়েছে, সেই জন্য লেবু পাতা পারলাম না। এমনি গুড় টুট দিয়ে ভালো করে মেখে নিলাম। আর বড়ই মাখা দেখে কার কার জিভে জল আসছে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। এতগুলো বড়ই মাখা করেছি, লাস্ট ফিনিশিং আমার ভাগে পড়েছিল 2টা বড়ই বিচি আর 2টো হলো খোসা, বাস এতটুকুই আমার ভাগে পড়েছিল সবাইকে ভাগ করে দেওয়ার পরে। পচা নাকি কচি আছে কিন্তু না, এটা পচে যেত, আমি কইছিলাম না এটা পচে যেত, কিচ্ছু হয়নি গাছ, দেখ নোংলা একদম। ভালো করবো কিন্তু এটা না। ফল আছে না, জল থাকে তাই ভালো, জল খেয়ে পানি জানা গাছ না ডেলি জল দেখ, ফলটা ভালো লাগে, গোষ্ঠটা ভালো আছে। নজর আর বাবার জন্য হলেই হলো খালি না, বাসি পানি জানা কবা। আমার তো দম পানি তো দেওয়া। এখান থেকে লাল শাক ভাজা হচ্ছে, আজকে লাল শাক নিয়ে আসছিলো বাজার থেকে, তো লাল শাক ভাজা হচ্ছে। 2 মুঠো করলাম একবারে, শাক যেহেতু নষ্ট হয়ে যাবে, এতগুলো লোকে 1 মুঠো শাক হবে না। বেগুন ভাজা হয়ে গেছে, ডাল হয়ে গেছে, মানে দিদার খাওয়ার মতন রান্না হয়ে গেছে। শাকটা নামিয়ে নিই। আমি এদিকে রান্না বান্না করছি, আর এদিকে হলো এই যে দিদাটা করছে হলো লাউর ডোগা কেটে দিলাম, সেই ডোগার চচ্চড়ি। দুপুরে খাওয়া দাওয়া করতে করতে প্রায় 4:30 5টা বেজে গেছিলো। খাওয়া দাওয়া করে 10 মিনিট বসেছি, তারপরে এই যে চা করতে চলে আসলাম। আবার সবাইকে সন্ধ্যে চা দেবো, সেই জন্য চা করতে চলে আসলাম। তো ভাবলাম যে একটু দুধ চাই করি, তো সেই দুধ চা করে সবাইকে দেবো। চলো চা করে সবাই চা খেয়ে নিই সন্ধ্যের। তো বন্ধুরা, ভাত হয়ে গেছে, আলু সেদ্ধ ডিম সিদ্ধ ভাত রাতের বেলা। তো এখন এই দিয়ে হবে খাওয়া দাওয়া। ডাল রয়েছে, একটু করে চচ্চড়ি রয়েছে, সেই দিয়ে খাওয়া দাওয়া হয়ে যাবে রাতেরবেলা। কারণ কি রাতে তরকারি টরকারি করতে ইচ্ছে করে না, সেই জন্য। আর এখন আসলো গুড়িয়ার মা, তো গুড়িয়াকে নিয়ে গেল, গুড়িয়া চলে গেল বাড়িতে। এখন বাজে রাত্রি 11:30, 11:30টার সময় নিয়ে গেল। মা গেছিলো রাজস্থান, রাজস্থান থেকে ওর বোনকে নিয়ে আসলো, তারপরে ওর বোনকে ওর বোনের বাড়িতে রেখেছে, রেখে এসে তারপরে আবার নিয়ে গেছে। ওর একটা বোন এখানে থাকে, তো ওই যে ওকে ওদের বাড়িতে ভাড়া থাকেও, তো ওদের বাড়িতে রেখে ওই আসছিল, এখানে এসে ওকে নিয়ে চলে গেল। ঘুমিয়ে পড়েছে মেয়েটা, ঘুমের মেয়েটাকে তুলে নিয়ে গেল। প্রথম বলেছে দিদাদের ঘরে ঘুমাবে বলে, তারপরে আবার বললো যে না, গাড়ি করে রাতেরবেলায় চলে যাবে। তো সেই জন্য পটাপট দিদা উঠিয়ে পাঠিয়ে দিল। এই যে এত রাত্রে মেয়েটাকে নিয়ে গেল। তো যাক, ওই চলে গেছে, যেহেতু খাওয়া দাওয়া আগে করেছিল, তো বাড়িতে গিয়ে খাওয়া দাওয়া নেই, খালি ঘুমোবে। তো এখন হলো আমি ব্ল্যাকির জন্য অমলেট করব, করে ব্ল্যাকিকে ভাত দেবো। আমাদের জন্য ডিম সেদ্ধ করে নিয়েছি, ব্ল্যাকিকে ডিমের অমলেট দেবো। আর ওই যে দিদাদের ঘরে দিদার যে সাথে যে নিয়ে আসছে ওই দিদাটাকে, ওই তো চিল্লাচ্ছে, উনিও যাবেন। চিল্লাচিল্লি হলুস্ত করছে, দিদাকে সারা রাত্রি ঘুমোতে দেবে না আজকে না। তো চলো মোবাইলটা চার্জে দিই, আর ব্ল্যাকির জন্য ডিম অমলেট করে ভাত দিয়ে। তো চলো বন্ধুরা, আজকে ব্লগটা এখানে শেষ করছি। তোমাদের কেমন লাগলো ব্লগটা অবশ্যই কমেন্টে জানিও। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। ব্ল্যাকিকে এখন খেতে দিয়ে তারপরে বাবুকে দেবো, আর আমরাও খেয়ে নেবো, মাকেও দিয়ে দেবো খেতে, কারণ মা যেহেতু এখানে, তো মাকেও দিয়ে দেবো খেতে। তো চলো আজকের জন্য টাটা, বাই বাই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। কাল আবার নতুন সকালে নতুন একটি ব্লগ আবারও দেখাবে। মেয়েটা চলে গেছে, বাড়িটা কিন্তু একটু ফাঁকা ফাঁকা লাগছে, ভালো লাগছে না, এত রাত্রে নিয়ে গেল মেয়েটাকে। তো যাই হোক, চলো, যার মেশে নিয়ে গেছে টেনশন মুক্ত, নাহলে থাকলে কিন্তু একটা টেনশন থাকে। নিজের বাচ্চার একটা অন্যরকম, আর মানুষের বাচ্চার কিন্তু একটা অন্যরকম। তো চলো টাটা, বাই বাই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।